আপনি কি আপনার বউকে কন্ট্রোল করতে চাচ্ছেন? তাহলে আপনার জন্য এই মহামূল্যবান ঔষধটি। হাই গাইস, কি খবর সবার? দিস ইজ শাকিল আহমেদ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মজা মজা মার্কেটিং সেশনে মূলত এটা বোঝানোর চেষ্টা করবো যে আপনি ভুল মার্কেটিং করেও অনেক সময় ভালো একটা পজিশনে চলে যেতে পারেন। সুতরাং আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, যেভাবে মার্কেটিং করুন না কেন, সেটা জাস্ট খুব প্রপারলি করার চেষ্টা করুন, খুব ভালোভাবে লেগে থাকুন, আপনি কিন্তু ভালো একটা পজিশনে চলে যেতে পারেন। তো আজকে আমি মূলত আপনাদের সাথে একটি গল্প শেয়ার করবো, যেটি থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি ভুল মার্কেটিং করেও অনেক কিছু করা পসিবল। সো কিপ অন। একবার এক লেখক চিন্তা করলো সে একটা বই লিখবে। এখন সে কিসের উপরে বই লিখবে সে সেটাও জানে না, কিন্তু তার ইচ্ছে সে একটা বই লিখবে। তো যেমন ইচ্ছে তেমন কাজ, সে খাতা কলম নিয়ে বসে গেল সে বই লেখার জন্য। তো সে বসে বইয়ের নাম ঠিক করলো যে হাউ টু কন্ট্রোল ইউর লাইফ, অর্থাৎ সে বইয়ের হাউ টু কন্ট্রোল ইউর লাইফ এই টাইটেলে একটা বই লেখা সে চিন্তা ভাবনা করলো এবং সে লেখা শুরু করে দিল। তো সে বই লিখতেছে, ভালো কথা, কিন্তু তার ভিতরে কনফিডেন্স ছিল না যে সে যেটা লিখতেছে হয়তো বা সেটা আসলে হিট করবে না বা এটা আসলে ওইরকমভাবে সেল হবে না, কিন্তু সে তার ইচ্ছে সে বইটি লিখবে। তো যেমন ইচ্ছে সে চালিয়ে যাচ্ছে তার কাজ। তো দিন শেষে দেখা গেল সে 200 পাতার একটা বই লিখে ফেলছে। হাউ টু কন্ট্রোল ইউর লাইফ এই টাইটেলে সে 200 পৃষ্ঠার একটা বই লিখে ফেলেছে। তো লিখে ফেললো, ভালো কথা, এখন সেটা পাবলিশ করবে। তো সে জানে যে সে কি লিখছে না লিখছে, ওইটার ভিতরে কি আছে না আছে সে তো ভালো জানে। তো সে অ্যাকচুয়ালি ওইটা নিয়ে কোনো এক্সপেকটেশন ছিল না, যে একটা লেখার জন্য লিখছে, ইচ্ছে ছিল লিখলাম, এখন এটা পাবলিশ করতে হবে, এই আর কি কথা। তো আমাদের যেমন বুক ফেয়ার বা বইমেলায় বই পাবলিশ হয়, তো ওখানেও একটা এরকম বুক ইভেন্টে তার বইটি পাবলিশ করা হলো। তো সে জাস্ট ওইটার কোনো খোঁজ খবর ছিল না, সে তার মতো করে চলতেছে। বই পাবলিশ হয়েছে তো কী হয়েছে, কারণ সে তো জানে সে কী লিখছে বুকে। তো সে তো জানে যে ওইটা আসলে ওইরকম কী হবে না হবে ওই বিষয়টা তো তার জানাই আছে। সে জাস্ট ওইটা ভুলে গিয়ে সে তার মতো চলতেছে ফিরতেছে। তো হুট করে একদিন খবর আসলো যে তার বইয়ের মোটামুটি 10 লক্ষ কপি সেল হয়ে গেছে। মানে সে তো শুনে একদম অবাক যে মানে কেমনে সম্ভব, হ্যাঁ 10 লক্ষ কপি একদিনে সেল হয়ে গেল কেমনে, সে তো মানে খুব অবাক। তো দেখা গেছে যে আরও কয়েকদিন যাওয়ার পরে সে মোটামুটি তার প্রচুর পরিমাণের বই তার সেল হয়ে গেল এবং রেকর্ড সংখ্যক বই সেল হয়ে গেল ওই ইভেন্টে। এবং সে মোটামুটি একদিনে একদম, তো সে মোটামুটি একটা বই লিখে একদম হুট করে একদম কোটিপতি হয়ে গেল। তো বিষয়টি সবাইকেই ভাবাচ্ছিল যে আসলে কেমনে সম্ভব, বা একটা বই লিখে সে কীভাবে এরকম একটা পর্যায়ে চলে গেল। তো ওইটা নিয়ে গবেষণা করতে গিয়ে দেখা গেল যে পাবলিশার তার বইটা পাবলিশ করবে, বইটি পাবলিশ করার সময় প্রিন্টিং মিস্টেকে হাউ টু কন্ট্রোল ইউর লাইফের পরিবর্তে হয়ে গেছে হাউ টু কন্ট্রোল ইউর ওয়াইফ। তো এই ভুলটার জন্য মোটামুটি সবাই তার বইটি কিনেছিল যে হাউ টু কন্ট্রোল ইউর ওয়াইফ। জানি না আসলে কতটা কষ্টকর বউকে কন্ট্রোল করা। একটি ভুল প্রিন্টিং মিস্টেকের জন্য তার কিন্তু এরকম একটা বোম, জাস্ট রিচ বোম। ওই একটা ভুলের জন্য কিন্তু সে মোটামুটি ভালো একটা পজিশনে চলে গেল। তো আপনারাও সবসময় যে মার্কেটিংটা করতেছেন, আপনার মার্কেটিংটা ভুল না সঠিক সেটা জানার কোনো দরকার নেই। আপনি জাস্ট কিপ অন, ওইটার উপর ফোকাস করেন, ভালোভাবে ওইটাকে রানিং করেন, আপনিও কিন্তু এরকম রাতারাতি জাস্ট কোটিপতি হয়ে যেতে পারেন। সো মার্কেটিং চালিয়ে যান, সফলতা আসবেই। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।